মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময় মানুষের কোনো অস্তিত্বই ছিল না, অর্থাৎ আমাদের কোনো অস্তিত্ব আমাদের কোনো ছিল না। আল্লাহ আমাদের কিসের দ্বারা সৃষ্টি করেছেন? আল্লাহ বলতেছেন, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। ও বান্দা, আমি তোমাকে মাতৃ গর্ভে আমি কি এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নুতফার মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাতৃ গর্ভে তোমাকে আমি শেষ করে দিতে পারতাম। দুনিয়ার মুখ তুমি দেখতে পারতে না রে বান্দা, দুনিয়া দেখার তোমার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম। ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাতৃ গর্ভে তোমাকে আমি অন্ধত্ব করে দিতে পারতাম, তোমাকে আমি বিকলাঙ্গ করে দিতে পারতাম, তোমার একটা চক্ষু আমি আল্লাহ অন্ধ করে দিতে পারতাম, তোমার একটা পা আমি আল্লাহ তাআলা বিকলাঙ্গ করে দিতে পারতাম। আল্লাহ পারতেন কিনা বলেন? অথবা বান্দা, মায়ের পেটে আমি তোমাকে দুনিয়ার মুখ দেখার আগে আগে আমি তোমাকে মৃত্যু দিয়ে দিতে পারতাম। মা অনেক সময় দেখেন মৃত সন্তান, মা বোনেরা এরকম প্রসব করে কিনা বলেন? প্রসব করে কিনা? ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করলাম। ও বান্দা, এই জন্য আমার সৃষ্টির চাহিদা হচ্ছে বান্দা তুমি প্রথম আল্লাহর গোলামি করবে। কেন এত দাম? আল্লাহ তাআলা বৎসরে 12টি মাস দিয়েছেন। 12টি মাসের ভিতরে রমজান মাসের মূল্য এত মর্যাদা কেন? এই মাসে জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা উন্মুক্ত, আকাশের প্রত্যেকটা দরজা উন্মুক্ত, জাহান্নামের 7টি জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কবরে আযাবকে মাফ করা হয়। এই মাসে কেন? এর কারণ আছে না নেই? এর বড় একটা কারণ হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মানুষের হেদায়েতের মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন বিদায় এই মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আমি মুসলমান এই হিসাবে আমার বাবা মুসলমান ছিল, আমার বাবা এই হিসাবে মুসলমান, আমার দাদা ছিল, আমার দাদা এই হিসাবে মুসলমান, আমার পরদাদা মুসলমান ছিল। আমরা মুসলমানের ঘরের মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে মুসলমান জন্মগ্রহণ করে আজকে আমাদের মাঝে মুসলমানিত্ব আছে? কথা বলেন, আছে? আজকে আমাদের মাঝে মুসলমানিত্ব নাই। শুধু নাম কি অস্তে আমরা মুসলমান আছি, কাজে কর্মে সব আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের মতন, ঠিক কিনা বলেন? নামাজের কবর নাই, হালাল হারামের কোনো বাজ বুঝ নাই, তারতম্য নয়, মাতা পিতার সাথে ভালো আচরণ নয়। আজকে আমাদের সমাজে মাতা পিতা হচ্ছে সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক কিনা বলেন? আমি তো মুসলমান দাবি করতেছি, ইমানদার দাবি করতেছি, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, জিকির আজকার নাই, আমি বলি হ্যাঁ আমি মুসলমান, আমি মুক্তি পেয়ে যাব। এত সহজ নয়, এত সহজ নয়। মুসলমানকে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন দুনিয়াতে, আর পরীক্ষা হচ্ছে আল্লাহর বিধিবিধান দিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার বিধিবিধান, আমাদের সর্বোত্তম একটা বিধিবিধান হচ্ছে নামাজ। এই সামনে আসতেছে রমজান মাস, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান দাবি কি, অথচ কাজে কর্মে আমরা মুসলমান নাই। নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, যাকাতের সাথে সম্পর্ক নাই। এরকম এতিম, অসহায়, অনাথ কত গরিব দুস্থ মানুষ আমাদের সমাজে আছে, তাদের সেবা যত্ন করছি না। আজকে আমি নিজেকে মুসলমান বলে দাবি করি, এই মুসলমানের দাবি আল্লাহর কাছে 1 পয়সার মূল্য নাই, ঠিক কিনা বলেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান। আল্লাহ তাআলা ইবাদত করার পর পৃথিবীর জমিনে আমি চলতে ফিরতে মানবতার সাথে, মানুষের সাথে, যার সাথে সবচেয়ে বেশি আমার ভালো আচরণ হবে, যার সাথে সবচেয়ে বেশি আমি ভালো আচরণ করব, নম্রতার সাথে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, অত্যন্ত শ্রদ্ধা করে যার সাথে আমি কথা বলবো, এই ব্যক্তি কি আমি ভালো জানি না আল্লাহ ভালো জানে? কথা বলেন। আল্লাহ তাআলা ভালো জানে। এই জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে, এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা ইবাদত গোলামি করার পর দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা মাতা পিতার মর্যাদাকে স্থান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাবে আলোচনার সাপেক্ষে যে আল্লাহর গোলামি করার পর
একজন মানুষের জন্য দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনবে তার মাতা পিতার সেবা যত্নের মাধ্যমে, ভিন্ন কোনো পন্থাই নয়। ঠিক কিনা বলেন? এখন আসুন আল্লাহ তাআলা কি বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, যে রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমার সমস্ত চাহিদা যে রব পুরা করলো। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমাদের যখন খাবারে যখন সময় যখন হয়ে গেল, মানুষ যখন মাতৃগর্ভে যখন থাকে 4 মাস পর যখন তার দেহের মাঝে আল্লাহ তাআলা রূহ সঞ্চয় করেন, তখন একটা মানুষ জীবিত হয়। জীবিত মানুষের খাবারের দরকার আছে না নাই? কথা বলেন। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের দেহে প্রাণ আছে, ততক্ষণ তার খাবারের চাহিদা আছে না নাই? তাহলে মাতৃগর্ভে একজন সন্তানের যখন খাবারের যখন প্রয়োজন হয়, বলেন তো পৃথিবীর কোনো মা বাপ সহ ডাক্তার, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার কি সেই মাতৃগর্ভে সন্তানের খাবার ব্যবস্থা করতে পারবে? পারবে? দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রবের পরিচয় জেনে নেন। রব হচ্ছেন তিনি রব, যিনি বান্দার চাহিদা মতে যখন যায় প্রয়োজন, ওই প্রয়োজন যিনি পুরা করতে পারেন, তিনি হচ্ছেন রব, আল্লাহ রব্বুল আলামিন। সে আল্লাহ তাআলার গোলাম আমাদের কেন হতে হবে? আল্লাহ তাআলার ইবাদত কেন আমাদের করতে হবে? এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কে আমাদের সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার গোলাম হওয়া ব্যতীত বান্দার দ্বিতীয় কোনো রাস্তা নাই। কেন আমি আল্লাহর গোলামি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আমাকে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে সৃষ্টি করেছেন? আমার সৃষ্টির উৎপত্তি কোথায় থেকে হলো? আমাকে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে সৃষ্টি করেছেন? আজকে আমি দুনিয়াতে ভুইয়া সাহেব, সৈয়দ সাহেব, খান সাহেব, কোটিপতি, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী হয়ে গেছি। আমি অনেক কিছু হয়ে গেছি না। বান্দা, তোমার অস্তিত্ব দিয়ে তাকাও, আল্লাহ তোমাকে কিসের মাধ্যমে সৃষ্টি করেছে? তোমার তো অহংকার করার কিছুই তোমার এখানে নাই। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময় মানুষের কোনো অস্তিত্বই ছিল না? অর্থাৎ আমাদের কোনো অস্তিত্ব, আমাদের কোনো ছিল না। আল্লাহ আমাদের কিসের দ্বারা সৃষ্টি করেছেন? আল্লাহ বলতেছেন, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। ও বান্দা, আমি তোমাকে মাতৃগর্ভে আমি কি এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নুতফার মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাতৃগর্ভে তোমাকে আমি শেষ করে দিতে পারতাম। দুনিয়ার মুখ তুমি দেখতে পারতে না রে বান্দা। দুনিয়া দেখার তোমার ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম। ও বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাতৃগর্ভে তোমাকে আমি অন্ধত্ব করে দিতে পারতাম, তোমাকে আমি বিকলাঙ্গ করে দিতে পারতাম, তোমার একটা চোখ আমি আল্লাহ অন্ধ করে দিতে পারতাম, তোমার একটা পা আমি আল্লাহ তাআলা বিকলাঙ্গ করে দিতে পারতাম। আল্লাহ পারতেন কিনা বলেন? অথবা বান্দা, মায়ের পেটে আমি তোমাকে দুনিয়ার মুখ দেখার আগে আগে আমি তোমাকে মৃত্যু দিয়ে দিতে পারতাম। মা অনেক সময় দেখেন মৃত সন্তান, মা বোনেরা এরকম প্রসব করে কিনা বলেন? প্রসব করে কিনা? ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করলাম। ও বান্দা, এই জন্য আমার সৃষ্টির চাহিদা হচ্ছে বান্দা তুমি প্রথম আল্লাহর গোলামি করবে। কেন রে বান্দা আমার গোলামি কেন করবে? আমি দুনিয়াতে সব কিছু বানাইছি, যত মাখলুকাত সৃষ্টি করেছি, যত ফল ফলাদি সৃষ্টি করেছি, বান্দা একমাত্র তোর জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, মানুষের জন্য সৃষ্টি করেছি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ফল ফলাদি, পশু পাখি, কীট পতঙ্গ যা আছে সব মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাম মাখলুকাত সৃষ্টি করলেন। সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলে দিলেন, ও সমস্ত মাখলুকাত তোমরা জানিয়ে রাখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন না? কার জন্য সৃষ্টি করছেন? কার জন্য? আমরা গরুর থেকে দুধ খাই, গরুর গোশত আমরা খাই, বিভিন্ন রকমের ফল, রং বেরঙের ফল আমরা আহার করি। রৌদ্র থেকে আমরা রৌদ্রের তাপের মাধ্যমে আমাদের বিভিন্ন কাজ সমাধান হয়। চন্দ্রের আলোর মাধ্যমে আমাদের বিভিন্ন কাজ সমাধান হয়। নদী আমাদের উপকার করে, বিভিন্ন আমাদের উপকার আসে কিনা বলেন? সব সৃষ্টি করছেন আল্লাহ মানুষের জন্য। ভাগ বাল্য কীট পতঙ্গ সব মানুষের জন্য সৃষ্টি করছেন। তার কারণ হলো, বান্দা ও মাখলুক জানিয়ে রাখো, মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি, জিন জাতি, এই দুইটা শ্রেণীকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। শর্ত একটা, যতক্ষণ মানুষ আল্লাহর গোলামি করবে ততক্ষণ ভাগ ভাল্লুক কীট পতঙ্গ সাপ বিচ্ছু মানুষের গোলামি করবে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী আলাইহির রহমা তার মালফুজাতে লেখে, এক বুজুর্গ রাস্তা দিয়ে আসতেছে, একটা ভাগের উপর আরোহণ করে। সুবহানাল্লাহ। ভাগের উপর আরোহণ করে এক সাপ তার হাতে নিয়ে সাপকে লাঠি হিসাবে ব্যবহার করতেছে আর ভাগ তাড়াইতেছে। গ্রামের দিকে আসতেছে। মানুষ তো এই দৃশ্য দেখে সবাই আশ্চর্য বোধ করতেছে, কি ব্যাপার? ভাগ দেখলে মানুষ ধরায়, সাপ দেখলে মানুষ ধরায়, ঠিক না বলেন? ভাগ তো দূরের কথা, এখানে একটা শেয়াল যদি আসে কেউ থাকবেন এখানে? সব দৌড় দিবে। একটা পাগলা কুকুর আসলে কেউ এখানে থাকবেন না। একটা পাগলা হাতি আসলে কেউ এখানে থাকবেন না। একটা ছোট একটা সাপ, দুরা সাপ যদি ফুস করে এখানে কেউ থাকবেন। দৌড় যে দিবেন, জুতার কবর আছে, কথা বলে, জুতা কবর থাকবে? একটা জাতি সাপ, একটা মাঠটা সাপ, দুরা সাপ যদি আসে আমরা পালাই, দৌড়াই তার থেকে বাঁচার জন্য। এই বুজুর্গ বাঘের উপর আরোহণ করে সাপ হাতে নিয়ে ভাগ তাড়াইতেছে। বোঝা গেল বাঘের কোনো ক্ষমতা নাই মানুষকে আক্রমণ করার, সাপের কোনো ক্ষমতা নাই মানুষকে আক্রমণ করার, কারণ মানুষ কার গোলাম? কার গোলাম? আল্লাহর বান্দা বুজুর্গ আসতেছে, মানুষ সবাই আশ্চর্য করতেছে, আশ্চর্য হয়েছে গেছে, এই ব্যাপারটা কি? এটা কিভাবে সম্ভব? মানুষ আবার বাঘকে কিভাবে বশ করতে পারে, ভাগের উপর কিভাবে আরোহণ করতে পারে? মানুষ আশ্চর্য বোধ করতেছে। আল্লাহর বান্দা বলে, আশ্চর্য করার কিছু নয়, আশ্চর্য কিছু নয়, আমি আমার মালিককে সন্তুষ্ট করেছি, মালিক ভাগ বাল্যকে আমার অনুসরণ করে দিয়েছে। মালিককে সন্তুষ্ট করতে হবে। মালিক কে? কে মালিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক না বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে নিশিরাতে ডাকি আমি যে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একজনকে খুশি করেন তাহলে সব আমার গোলাম হয়ে যাবে। আর একজন যদি বেজার থাকে, সমস্ত পৃথিবীর মানুষ মিলেও আমাকে বিপদ থেকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলে? এই যে সে আল্লাহর গোলাম আমাদেরকে হতে হবে। প্রথমত বান্দার দায়িত্ব আল্লাহর গোলামি করা। 2 নম্বর দায়িত্ব আল্লাহ বলে, বান্দারে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা আমি আল্লাহর গোলামি করার পর দুনিয়ার জীবনে তোমার সবচেয়ে বেশি কল্যাণ বয়ে আনবে বান্দা, তুমি তোমার মাতা পিতার সাথে ভালো আচরণ করো। কেমন আচরণ করবেন? ধমক দিয়ে কথা বলবেন, রাগ হয়ে কথা বলবেন না। কিভাবে কথা বলবো? আল্লাহ তাআলা কথাটুকু শিক্ষা দিচ্ছেন কোরআনের মাঝে। সুবহানাল্লাহ বলেন। ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজন থেকে একজন অথবা উভয়জন
বৃদ্ধকালে যখন পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, ও বান্দা তাদের সাথে এমন আচরণ করবে না যে তোমার আচরণে তোমার মাতা পিতা আহ শব্দ উচ্চারণ করিবে। সুবহানাল্লাহ। নেতার সাথে কিভাবে কথা বলতে হবে আল্লাহ শিক্ষা দেন নাই, নেত্রীর সাথে কিভাবে কথা বলতে হবে আল্লাহ শিক্ষা দেন নাই, শ্বশুরের সাথে শাশুড়ির সাথে এরকম বড় বড় কোটিপতির সাথে কিভাবে কথা বলবার শিক্ষা দেয় নাই। আল্লাহ শিক্ষা দিচ্ছে, বান্দারে তোর মাতা পিতার সাথে কিভাবে কথা বলবে, এমন ভাবে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, এবং রাগাশ্বরী কথা বলবে না, এমন ভাবে কথা বলবে যেন তোমার কথার আঘাতে তোমার মাতা পিতা আহ শব্দ উচ্চারণ করতে না পারে। কেন? তোমার মাতা পিতার আহ শব্দটা আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাই। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, বান্দা ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ও বান্দা মাতা পিতার সাথে কাওলান কারীমা অত্যন্ত নম্রতার সাথে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে মাতা পিতার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। যত নম্রতা, মায়া মহব্বত, ভালোবাসা, ভক্তি সহকারে তোর মাতা পিতার সাথে ভালো আচরণ করবে। وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। আল্লাহ বলে, বান্দারে ওয়াকফিজ লাহুমা জানাহাযুল, বিনয়ের ঢানা, নম্রতার ঢানা তোমরা তোমার মাতা পিতার জন্য তোমরা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তোমার ডানাগুলো তোমার মাতা পিতার জন্য বিছিয়ে দাও। আর কি বলতেছেন? ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, দুনিয়া কোনো নেতার জন্য নয়, দুনিয়ার কোনো পিসাবের জন্য নয়, দুনিয়ার কোনো তোমার বড় ধরনের উচ্চ শিক্ষিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে নিয়ে যারা আছে, নেতা নেত্রীর জন্য কিভাবে দোয়া করবে আল্লাহ শিক্ষা দেন নাই। আল্লাহ শিক্ষা দিচ্ছে, বান্দারে তোমার মাতা পিতার সাথে জন্য আমি আল্লাহর কাছে কি দোয়াটা করবে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছি। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা বলো, আল্লাহ আমি যেমন ছোট ছিলাম, আমার ছোট অবস্থায় আমার মাতা পিতা আমার উপর যেমন দয়া করেছে, রহম করেছে, আমার মা ইচ্ছা করলে আমাকে দূরে ঠেলে দিতে পারতো, আমার বাবা ইচ্ছা করলে আমাকে দূরে সরা দিতে পারতো, কিন্তু না, আমার মা বাপ জীবনের সব কিছু বিসর্জন দিয়ে যেভাবে আমাকে স্নেহের কুলে, মায়ার কুলে, রহমতের কুলে আমাকে লালন পালন করেছে, ও আল্লাহ এখন তুমি আমার মাতা পিতাকে তোমার রহমতের কুলে লালন পালন করো। মুফাসসির কেরাম বলেন, যেই দোয়ার মাঝে এই দোয়াটা পড়ানো হয়, অর্থাৎ যেই দোয়ার মাঝে মাতা পিতার জন্য দোয়া করানো হয়, ওই দোয়াটা আকাশে ঝুলন্ত থাকে, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব মাতা পিতার সাথে ভালো আচরণ করা, মাতা পিতার সাথে ভালো সেবা যত্ন করা। কেন? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফি। দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কয় ব্যক্তির দোয়া বলেন? তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে যারা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করেন নাই। সালাসু দাওয়াত মুস্তাজাবাত লা শাক্কা ফি, রাসূলের কোনো সন্দেহ নাই, শুভা সন্দেহ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাদিকুল আমিন,
সবচেয়ে বড় বিশ্বাসী যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। এক নম্বর দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? মাজলুম ব্যক্তি যেই হোক না কেন, চাই সে কাফের হোক, মুশরিক হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, যদি সে মাজলুম হয় অর্থাৎ তাকে উপর যদি অন্যায়হীনভাবে তার উপর অত্যাচার করা হয়, রাসূল বলেন ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তাআলা ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। দাওয়াতুল মাজলুম। দুই নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি প্রবাসী জিন্দেগি অথবা আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, মুসাফির অবস্থায় আছে, ওই মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই মুসাফির ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল করে নেন। রাসূল 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, 3 নম্বর মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে, চাই দোয়াটা ভালো হোক আর মন্দ হোক, দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না। ভাইরা, পীর সাহেবের দোয়া আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক না বেটি? আমার মতন হাজার মৌলবীজি, এমন নয়, কাবা শরীফের ইমাম দিয়েও যদি আপনি আপনার মা বাবার জন্য দোয়া করান, কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা বলেন? কাবার ইমাম হোক, যেই হোক, আমার জন্য দোয়া করে অন্যায়হীন ভাবে বা যেভাবে আমার দোয়া করে, ভালো হোক আর মন্দ হোক, ওই দোয়াটা আমার জন্য কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন, মাতা পিতা যখন সন্তানের জন্য চাই ভালো দোয়া হোক আর মন্দ দোয়া হোক, ওই দোয়াটা আল্লাহ তাআলা সরাসরি কবুল করে ফেলেন। এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেক মা, মায়ের জাতি যারা নিপীড়িত, নির্যাতিত পুত্রবধূর মাধ্যমে, আছে না নাই? নিবিড়ে নির্জনে চোখের পানি ফেলে স্বামী নাই দুনিয়াতে একাকিত্ব জীবন যাপন করে। সন্তানরা এখন বউ পেয়ে তারা বউকে নিয়ে তারা সুখ স্বাচ্ছন্দ্যে আরামে আছে, মা ঘরের ভিতরে একজন চাকরানির মতন জীবন যাপন করতেছে, ঠিক কিনা বলেন? তারপরও মা পারতে সন্তানকে বদদোয়া দেয় না, ঠিক কিনা বলেন? পারতে সন্তানকে বদদোয়া দেয় না, বরং দোয়া করে, আল্লাহ আমি কষ্ট করি, আমার সন্তানকে আল্লাহ তুমি হেফাজত করিও, ও সন্তানকে দেশ বিদেশে তাকে আল্লাহ আমার সন্তানকে যাবতীয় বিপদ আপদ থেকে আমার সন্তানকে আল্লাহ তুমি হেফাজত করিও, ঠিক কিনা বলেন? মা কোনোদিন সন্তানকে পারতে বদদোয়া দেয় না, কারণ কলিজার 32টা নারী চিরার ধন হচ্ছে সন্তান। যেই সন্তান গর্ভে থাকা অবস্থায় মা এত যন্ত্রণা কষ্ট সহ্য করেছে, পৃথিবী মায়ের জাতি ব্যতীত পুরুষ জাতি আমরা যারা আছি জীবনও কল্পনা করতে পারবো না। শুধু এতটুকু অনুভব করতে পারবো, আজকে বাড়িতে গিয়ে আপনি 2 কেজি অথবা 3 কেজি ওজনের একটা পাথর আপনার পেটের মধ্যে বেঁধে রাখবেন, কিছুদিন চলাফেরা করবেন, দেখবেন কেমন কষ্ট লাগে, একটু অনুভব যদি করতে চান। কিন্তু মা কলিজা চিরা ধন যখন মায়ের সামনে যখন আসে, তখন মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করে যে কষ্ট করেছে, ওই কষ্ট মুহূর্তের মধ্যে মায়ের কলিজা থেকে আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা সাবধান, এই মায়ের সাথে কখনো তোরা খারাপ আচরণ করবে না, মায়ের সাথে কখনো বেয়াদবি করবে না, মায়ের সাথে কখনো তোরা মুস্তাকি করবে না। তুই যত ওলি হোক, গাউস হোক, কুতুব হয়ে যাস, তোর দোয়া আমি আল্লাহর কাছে কবুল হবে না। মা বাপ তোর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ নেতেই কিতাবটার মূল্য তো মর্যাদা পাই না। এই বুখারী শরীফ খতম করে দোয়া করলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। সেই ইমাম বুখারী আলাইহি রাহমাতার শিশুকায় অবস্থা, তার পিতার নাম ছিল ইসমাইল, তার নাম ছিল ইমাম বুখারী, তার নাম ছিল মুহাম্মদ, তার বাবার নাম ছিল ইসমাইল। ইসমাইল খুব আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, তার মাও খুব আল্লাহওয়ালা ছিল, ধার্মিকা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গর্বে মাতা পিতার উরসে তাদের ভাগ্য অনুযায়ী আল্লাহ তাআলা আকাশের চাঁদকে অম্লান করে সুন্দর একটি সন্তান দান করলেন। অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সেই সন্তান নাম রাখলেন মুহাম্মদ, ঠিক কিনা বলেন?
কারণ মুহাম্মদ আমাদের নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাথে মিললে কি তার নামটা রাখলেন মুহাম্মদ। সুতরাং কিছুদিনের মধ্যেই ইমাম বুখারী তার পিতা ইসমাইল দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যায়। এবার তার মা সন্তানকে নিয়ে একাকিত্ব জীবন করতেছেন এতিম সন্তানকে নিয়ে। তার ইতিহাসে লেখে 4 বছর মতান্তরে 5 বছর যখন হয়, ইমাম বুখারী মুহাম্মাদের 2টা চক্ষু অন্ধ হয়ে যায়। এরকম কি আমাদের সময় মানুষ আছে না নাই? চক্ষু আছে, তারপর চক্ষু অন্ধ হয়ে যায়। কোন লোক আপনারা দেখছেন? আমি দেখেছি। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মাঝে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত চক্ষুকে বললে অত ভুল হবে না। যার চক্ষু নাই তার কিছু নাই। সুতরাং তাকে জিজ্ঞাসা করেন আপনার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? ওই লোকটা বলে আমি কোটি কোটি টাকা চাই না, আমি আমার 2টা চক্ষু ফিরে পেতে চাই, যেন আমি আল্লাহর সুন্দর পৃথিবীকে আমি একবার দেখতে চাই। তার 2টা চক্ষু চলে গেল। ইমাম বুখারীর মা সন্তানের 2টা চক্ষু যখন চলে গেল, সুতরাং তিনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন। হাইরে, আমার স্বামী নাই, সন্তানকে আমি ভবিষ্যৎ পাড়ি দিব। মনে বড় আশা আকাঙ্ক্ষা তামান্না, সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব, সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করব, সন্তানকে কোরআন হাদিসের জন্য আমি শিক্ষায় শিক্ষিত করবো। কিন্তু আমার সব আশা তো ব্যর্থ হয়ে যাচ্ছে। সুতরাং সমস্ত ডাক্তারের কাছে চলে গেল, চেষ্টা কোনো কমতি রাখে নাই। সমস্ত ডাক্তাররা ফেল হয়ে গেছে। এক পর্যায়ে ডাক্তার বলতেছে, ও ইমাম বুখারী মুহাম্মাদের মা, তোমার সন্তান মুহাম্মাদের চোখের ওই জিনিসটাই চলে গেছে, যেই জিনিসটা পৃথিবীর কোনো ডাক্তার বৈজ্ঞানিক তাকে দিতে পারবে না। একমাত্র আল্লাহ ছাড়া তার চোখের দৃষ্টিকেও ফিরাইয়া দিতে পারবে না। বোঝা হয়ে গেছে। এখন আর চেষ্টা করবে কোনো কাজ হবে না। এখন চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে বলেন তো? আল্লাহর কি ক্ষমতা আসেনি তার চোখে দৃষ্টি ফিরিয়ে দেওয়া? আসেনি? বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো বস্তু কোনো কিছু করে আমি মনস্থ করি, বলি কুন হও, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলার কাছে এখন চাইতে হবে, দুনিয়া কোনো ডাক্তার কাছে চাইলে হবে না। আমাদের চাইতে হবে কার কাছে বলেন? সন্তান নাই চাইবেন কার কাছে? টাকা নাই চাইবেন কার কাছে? রোগ থেকে মুক্তির জন্য কার কাছে চাইবেন? নাকি বাজারে যাইবেন, গাজারে যাইবেন, মাজারে যাইবেন, ফিরের কাছে যাইবেন? কথা বলেন নাকি? যাবেন ফিরের কাছে? ফিরের কাছে যাইবেন না, ফিরের কাছে কিছু নাই। এই যে যিনি আমার পর যিনি বয়ান করবেন, আল্লামা এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব যে আমার পর বয়ান করবেন, হুজুরের সাথে আমার কথা হয়েছে। হুজুরের মেয়েকে বিবাহ দিয়েছে, 12 বছর হয়েছে। কত বছর বলেন? 12 বছর পরে হয়েছে। বলেন হুজুর আপনি নাতি নাতর হয়েছে? কোনো নাতি নাতর হয় নাই, বরং 12 বছর পর আল্লাহ তার বান্দাকে একটা সন্তান উপহার দিয়েছে। না মাজারে গেছে? মাজারে গেছে। হুজুর যেমন বড়, তার মেয়ের জামাতা আর অনেক বড় আলেম, অনেক বড় ওয়াইজ। তিনি কি মাজার যাইতে পারতেন না? কথা বলেন না কেন? তিনি কি ইচ্ছা করে যাইতে পারতেন না? তিনি কি শাহজালাল কেল্লা শাহপান তিনি কি চিনেন না? কেন জান নাই? জানে মাজারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। সুতরাং আমার যা দরকার সব চাইতে হবে কার কাছে? হযরতে হান্না আলাইহিস সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা। আপনাদের কষ্ট হইতেছে? একটু একটু এদিকে যাইতেছি, চলে ওইদিকে যাচ্ছি, আল্লাহ দিতে পারে, একটু ওইদিকে যাচ্ছি। হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা হান্না আলাইহিস সালাম, তার স্বামী ছিল হযরত ইমরান আলাইহিস সালাম, নবী তিনি ছিলেন। বয়স প্রায় 80-র উপরে, 90-এর কাছাকাছি বা মতান্তরে 100-এর কাছাকাছি, তার কোনো সন্তান নাই। ওমে নবীর স্ত্রী সন্তান নাই। একদিন তিনি বসে আছেন, দেখতেছি একটি ডালে একটা পাখি তার সন্তানকে খাবার দিতেছে। সুবহানাল্লাহ। দেখেন না, পাখিগুলো সন্তানকে খাওয়ায় না? ঠোঁট দিয়ে খাওয়ায় না? সন্তানকে খাওয়াইতেছে, আলিঙ্গন করতেছে, পাখা দিয়ে সন্তানকে স্নেহ মহব্বত দিতেছে।
হযরতে হান্না আলাইহিস সালাম এই দৃশ্য দেখতেছে আর বলতেছে, আল্লাহ যদি আমার একটা সন্তান থাকতো তাহলে আমি সন্তানকে একটু মহব্বত করতাম, ভালোবাসতাম, একটু আলিঙ্গন করতাম। আল্লাহ তোমার তো ক্ষমতা আছে, আমি তো অক্ষম হয়ে গেছি, আমার যদিও সময় নাই, কিন্তু তোমার ক্ষমতা অক্ষম হয় নাই, তোমার এখনো ক্ষমতা আছে আমাকে সন্তান দেওয়ার। আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে ওই সন্তানের বাইতুল মুকাদ্দাস, মুসলমানের প্রথম কেবলা জেরুজালেম, যেটা বর্তমান ইহুদি খ্রিস্টানদের যে আক্রমণের শিকার, সেই বাইতুল মুকাদ্দাসের খাদেম আমি তাকে বানিয়ে দিই। সুবহানাল্লাহ। মানত করছে কার ঘর? আপনি মানত করি মাজার খাসি হইলে আল্লাহ একটা সন্তান দাও, মাজার বাবা একটা খাসি দিব তোমার, একটা সন্তান দিলাও। মানত আছে না নাই? মুরগি লিয়ে দৌড় মারে, খাসি লিয়ে দৌড় মারে, চাইতে হবে কার কাছে? আল্লাহ দিছে একটা মেয়ে সন্তান দিছে, নাম ছিল মরিয়ম আলাইহিস সালাম। ওই সন্তানের ঘরে আল্লাহ তাআলা নবীকে জন্ম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো, আর কারো কাছে আমরা চাইবো। সুতরাং ইমাম বুখারীর মা চাইতেছে আল্লাহর কাছে, আল্লাহ এখন তুমি ছাড়া আমার কোনো পথ নাই, একমাত্র তুমিই পারো আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে। ঠিক কিনা বলো? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার মা গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করিতেছে, আল্লাহ আমার সন্তানের দুটো চক্ষু চলে গেছে, ডাক্তাররা বলেছে দুনিয়া কোনো ডাক্তার বইয়ে ফিরিয়ে দিতে পারবে না। ও আল্লাহ, ডাক্তার যেখানে শেষ এখান থেকে তোমার কুদরত শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমার বিশ্বাস ইয়াকিন আছে তোমার কোনো কাজ তোমার অসম্ভব নয়, সব কিছু তোমার জন্য সম্ভব। আল্লাহ তাআলা আমি তোমার কাছে দোয়া করি, তুমি আমার চোখে দুইটা, আমার সন্তানদের চোখের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও। কিতাবে লেখে আল্লাহর বান্দা ইমাম বুখারীর মা কানতে কানতে একবার যদি চোখে তন্দ্রা আসলো, তন্দ্রা ভাব, ঘুমে জমে এসে গেছে। ঘুমে করে স্বপ্ন দেখে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইব্রাহিম সালাম বলে, ও ইমাম বুখারীর মা, ও মুহাম্মাদের মা, তুমি কেন কান্নাকাটি করেছো? তার কারণটা কি? মুহাম্মাদের মা বলে, ও আল্লাহর বান্দা, আমি তো আপনাকে চিনি না, আপনার পরিচয় দেন। তার পরিচয় দিল, আমি হচ্ছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলো তোমার কি সমস্যা, তুমি কেন কান্নাকাটি করিতেছো? ইমাম বুখারীর মা বলে, আমার সন্তান কোজার টুকরা মুহাম্মাদের তার চোখের ওই দৃষ্টি চলে গেছে, ওই জিনিসটাই নষ্ট হয়ে গেছে, যেই জিনিস পৃথিবীর কোনো ডাক্তার বই কিন্তু তাকে ফিরিয়ে দিতে পারবে না। ইমাম বুখারীর মায়ের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সুসংবাদ দিচ্ছে, ওগো আল্লাহর বান্দি, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা ইয়া হাযিহি কদ রাদ্দাল্লাহু বসরাতু ইবনাতিকি বিকাসরাতি দুআইকি, ও আল্লাহর বান্দি তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমার অধিক পরিমাণে দোয়ার বরকতে আল্লাহ তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। ঘুম থেকে তিনি জাগ্রত হয়ে দেখে তার সন্তান তার বাড়ির আঙ্গিনায় দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে 100% কবুল, এতে কোনো সন্দেহ আছে? আছে কোনো সন্দেহ? আমার ভাইয়েরা, আমার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, হুজুর এসে গেছে। তো আমি বলতেছিলাম যে মায়ের দোয়া আল্লাহর কাছে 100% কবুল, চাই সে বৌদ্ধ হোক আর খারাপ দয় ভালো দয় হোক, আর ওই মা যদি সন্তানের জন্য খারাপ দোয়া করে, কবুল হবে কিনা বলেন? অনেক দৃষ্টান্ত আছে, দিতে পারছি না। আমাদের এলাকায় একটা দৃষ্টান্ত দিয়ে যাই। আমাদের এলাকায় একটা সন্তান বয়স মোটামুটি ভালো হয়ে গেছে, তার মা সারাদিন রোজা ছিল। রোজা অবস্থায় সে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে বসেছে, ইফতার করবে। এমন সময় তার সন্তান তার মায়ের প্রতি একটু রাগান্বিত হয়ে মাকে দুইটা লাথি মেরে। নাউজুবিল্লাহ। মা বলে, বাবারে, সারাদিন আমি রোজা ছিলাম, রোজা থেকে ইফতারের পূর্ব মুহূর্তে আমি ইফতার করব, তুই আমাকে ইফতার করতে দিলি না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোকে সারাদিন একবার খাওয়ার চেয়ে বেশি তোকে খাইতে না দেয়। আমাদের এলাকার পার্শ্ববর্তী গ্রামের ঘটনা। ওই লোকটা যতদিন পৃথিবীতে জীবিত ছিল দৈনিক একবার আহার করত, এর চেয়ে বেশি আহার করতে পারত না। এটা হচ্ছে বাস্তব আমাদের এলাকার ঘটনা। সুবদান রাসূলকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, মা হক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, পিতামাতার উপর সন্তান কি হক রাখে? রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মাতা পিতা তোমার বেহেশত, মাতা পিতা তোমার জাহান্নাম। মাতা পিতা সন্তুষ্ট, আল্লাহ জান্নাতে যাবি, আর মাতা পিতা অসন্তুষ্ট, জাহান্নামে।
এই জন্য যাদের মাতা পিতা আছে তাদের সেবা যত্ন করবেন। ফিসাবকে খুশি করতে পারবেন না, কারণ ফিসাবকে আপনি দিবেন 5,000, আরেকজন দিবে 10,000, আরেকজন দিবে 20,000, আরেকজন দিবে 50,000। বলেন তো কার প্রতি খুশি হবে? কার প্রতি খুশি হবে? আল্লাহর কসম দিয়ে বলি,